আপনাকে দেখতে তো বাচ্চা বাচ্চা লাগে, বাসা থেকে বলে নাই তুমি বাচ্চা। আরোহী মিম বিলাই, এখনো যদি আমার বাচ্চা বাচ্চা লাগে তাহলে প্রোটিন শেক মেক খাই আর বালটা ফালাইলাম। যেমন কুরবানির সময় রাস্তা থেকে গরু নিয়ে যেতে দেখলেই পাবলিক জিজ্ঞাসা করে যে মামা দাম কত। এমনি টিকটক থেকে গরু ছাগল গুলা যখন ইন্টারভিউ দিতে আসে তাদের কাছে জিজ্ঞাসা করা হয় মাসিক ইনকাম কত। একদিনের পারিশ্রমিক আমি বলতে পারবো না, তবে এইটুকু বলতে পারি সবকিছুর সাথে সাথে এখন ইনকামও বৃদ্ধি পাইছে। সিম্পল ম্যান, উর্বর জমির দাম একটু বেশি হয়। হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ খান এন্ড ওয়েলকাম ব্যাক টু খান সাহেবের এলাকায়। কিছুদিন ধরে চ্যানেলটার রিচ অনেক ডাউন চলতেছে, সবাই একটু লাইক কমেন্টটা করে দিও। আর তোমরা যারা ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না, তাদের কপালে যেন কোনোদিন গার্লফ্রেন্ডই জুড়ে না। আরোহী মিম যে কিনা 70-এর দশকে 700 টাকা নিয়ে বিজনেস করতে নেমেছিল, অনেকদিন যাবত তার বিজনেস লাভ লসের মধ্যেই থেমেছিল। সাডেনলি তার বিজনেসের মধ্যে এমন কে হাত দিল যার জন্য অল্প দিনের মধ্যেই তার বিজনেস বুম হয়ে গেল। মিডিয়া ইন্ডাস্ট্রি কিভাবে কেমনে চলে আমি জানি না, কিন্তু বর্তমানে কিছু মেয়ে সোশ্যাল মিডিয়াতে বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করে পপুলার হওয়ার চেষ্টা করতেছে, এই জন্য যে ভালো কোনো প্রোডাকশনের অ্যাটেনশন নিয়ে কাজ করার সুযোগ পেয়ে টাকা কামাবে। বাট সো স্যাড, এই যেগুলা করতেছেন এইগুলা দিয়ে এই পর্যন্তই সীমাবদ্ধ। আমি বুঝি না ব্যাপারটা কি, বুঝি না এদেরকে। 2 দিনের সুপার হিট আপ কেমনে যে হইতাছে, শোনে না মন্ডারে কেমনে বুঝাইতারে। ফ্রিতে বিড়ি দিলে সবাই একটু টান মারে, দূর বাল চারদিকে ঝাকার নাকা। সবাই খাই মিল্কশেক, আমি গাঁজা খাই একা। বার্তাসে বাড়তে থাকুক তাতে তো মানা নাই, খান সাহেব মার্কিন সামনে পাইলে দিব খায়। টিকটক হলো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি যত বেশি আবলামি করতে পারবেন তত বেশি আবালচোদা অডিয়েন্স কামাতে পারবেন। এন্ড সে আবলামি করে অডিয়েন্স কামানো পাপীদের মধ্যে আরোহী মিম অন্যতম, যার একটা সময় দেখানোর মতো কিছুই নাহি ছিল। তাইলে আবাল অডিয়েন্স গুলা তারে কি দেখা ফলো দিল, তখন তার না ছিল টাকা, না দিতে পারতো ঝাঁকা নাকা। তাইলে কি ওই আবাল অডিয়েন্স গুলা তার আবলামি দেখাই ফলো দিছিল কাকা? আমি বুঝি না। আবার তাদের কমেন্ট বক্সে কিছু চাচাতো ভাই কমেন্ট করে আরোহী মিরাজ, মিরাজ আরোহী, তারা নাকি বেস্ট কিউট পারফেক্ট রোমান্টিক টিকটক কাপেল। এজন্যই হয়তো ইউটিউবে ক্রিঞ্জ ভালগার ভিডিও লিখে সার্চ করলে তাদের ভিডিও শো করে। আরোহী মিম একটা সময় যার কমেন্ট বক্স ওপেন করা থাকতো, কিন্তু আমি বুঝি না জাস্ট এক ফাইল প্রোটিন শেক খাওয়ার পরেই কেন কমেন্ট বক্স অফ। মানে তখন সবাই আরোহী মিমের ভিডিও নিয়ে কমেন্ট করতো, আর এখন সবাই আরোহী মিমের। তোবা তোবা তোবা, তারা মুড খারাপ করে দিয়া। হোয়াইট হোয়াইট গাছ, ছোট্ট একটা বিজ্ঞাপন। তোমরা যারা আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে পাগল বানায় ফেলছিলা এইটা বলে ভাই আমার একটা আইডি সেল করে দেন কিংবা একটা আইডি কিনে দেন, তো তখন তোমাদের জন্য কিছু করতে না পারলেও এখন তোমাদের জন্য নিয়ে আসছি আইডি বাই এন্ড সেল হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই গ্রুপ থেকে আমি নিজেও 2টা আইডি কিনেছি, তো কোনো সমস্যা নাই, 100% ট্রাস্টেড আছে। চাইলে তোমরাও এই গ্রুপ থেকে আইডি বেচা কিনা করতে পারো এন্ড অবশ্যই অ্যাডমিন ডিল করবা। আর হ্যাঁ, অ্যাডমিন ব্যতীত কোনো আইডি বেচা কিনা করে প্রতারণার শিকার হলে তার দায়ভার কিন্তু অ্যাডমিনের নয়। স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারো। সো দেরি না করে এখনই আমার ডিসক্রিপশন পিন কমেন্টে থাকা লিংকে ক্লিক করে ইচ্ছামতো আইডি বাই এন্ড সেল করো। আমরা সবাই জানি টিকটক করতে মাথা ভর্তি গু লাগে, এক্সাম না দিয়েও গোল্ডেন প্লাস পেয়ে পাস করতে মোটা মোটা মামা খালু লাগে, আর বড় পর্দায় কাজ করতে বড় Yes, available only for girls. ভাইজান আরোহী মিম আর মিরাজ উভয় এখন শর্ট ফিল্ম ছোট পর্দায় কাজ করতেছে। যোগ্যতা দুইজনেরই সেম, বাট কিছুদিন পরে দেখতে পারবেন পাল্টে গেছে গেম। মিরাজ সেই আগের জায়গাতেই আছে, বাট আরোহী মিম পেয়ে গেছে বড় পর্দায় ফেম। কজ দুইজনের যোগ্যতা সেম থাকলেও সামথিং ইজ নট সেম। তুমি মেয়ে হলে তুমি আমরা পাইতা। এত এত ভিডিও ক্লিপ, এত এত ক্রিঞ্জ ক্লিপ আমি কই পেলাম? বিশ্বাস করো তাদের এই ক্লিপগুলা খুঁজে বের করতে আমার খুবই কম কষ্ট হয়েছে। এদের নাম লিখে সার্চ করে যে ভিডিওতেই ক্লিক করবা সেইটাই ক্রিঞ্জ, সেইটাই রোস্ট হওয়ার যোগ্য। যেমনি এই সিম্পল একটা ভিডিওর কথাই চিন্তা করো, একপাল হাতি গন্ডার পেছনে নিয়ে ছাদের উপর উঠে যেভাবে লাফালাফি করতেছে, এনি টাইম বিল্ডিং ধসে পড়তে পারে। মানে এদের টিকটকের দোচনে দেশের সাথে সাথে তাদের বিল্ডিং এ থাকা নিরীহ মানুষগুলার জীবনও আজ সংকটে। ইন্ডিয়াতে টিকটক থেকে অনেক ভালো ভালো ক্রিয়েটরস, তারপরে অ্যাক্ট্রেস যারা হচ্ছে গিয়ে উঠেছে, তাদের কিন্তু ওই একটা সম্মান দেওয়া হয়। বিশ্বাস করেন টিকটক ব্যান হওয়ার আগে তাদেরকে কেমন সম্মান দেওয়া হতো সেটা তো ক্যারি মিনাটির ভিডিও দেখলেই বোঝা যায়। মানে ইন্ডিয়ান টিকটকারদের সম্মান দেওয়ার দোচনে কিছুদিন পর টিকটক অ্যাপটাই ব্যান করে দেওয়া হয়েছিল, যা এখনো পর্যন্ত ব্যান। আর হ্যাঁ, ইন্ডিয়াতে টিকটক ব্যান করে দেওয়া হয়েছিল বলে তারা অল্পতে আবলামি বাদ দিয়ে ভালো কিছুর দিকে ফোকাস দিছিল, যার জন্যই তারা এখন বড় বড় প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ পায়। তো একটা জিনিস মনে রাখবেন, সস্তা জিনিস খাবেন পেট ঠিকই ভরবে, বাট মজা কম পাবেন। এমনি আপনার কন্টেন্ট যদি সস্তা হয় কিছু পাবলিক অ্যাটেনশন ঠিকই পাবেন, বাট ওইটাও সস্তা। মনে রাখবেন যতদিন চামড়া টাইট আছে ততদিন আইডিতে রিস্ক পাবেন, আর রিস্কে খিস খাওয়ার হাত থেকে বাঁচাতে ভাত রেখে প্রোটিন খাবেন। আর জাস্ট কিছুদিনের মধ্যেই দেখতে পারবেন পাশাটা 40,000 থেকে 40 মিলিয়ন হয়ে গেছে। নাও আই এম গোয়িং টু টকিং অ্যাবাউট টেম্পো। বুঝিনা ফিরি তোমার লাগে না ব্রেক, তুমি না গেলে বক্স নিয়া জামুসা। বুঝিনা মুন্ডা রে, বুঝিনা মুন্ডা তোমার। একটা লোক একটা সং ব্যাকগ্রাউন্ডে লাগিয়ে পরপর 100 টিকটক ভিডিও করে আপলোড করলো, আর গ্রামের জাজাতো ভাই মার্কা ফ্যান ফলোয়ার গুলা সে 100 ভিডিওতেই লাইক মারলো। তাইলে কি বোঝা যায়? হয়তো তার অডিয়েন্সের অ্যাটেনশন অনলি এই একদিকেই থাকে, নয়তো তাদের রুচিতে সমস্যা। এই সংটা এত বাজে হওয়ার একটাই কারণ, সেটা হলো আরোহী মিমের
দেখতে দেখতে ডিরেক্টরের লোকেরা ভুলেই গেছে এক্সপ্রেশন কাকে বলে, কোরিওগ্রাফি কাকে বলে। পুরো সংটাতে একটা স্টেপ ছাড়া বাকি সবকিছু সুদে চাটনি বেকার খাটনি। একটা গানের মধ্যে মডেলের আসলে কাজটা কি? গানের কথাগুলো ড্যান্স এক্সপ্রেশন অভিনয়ের মাধ্যমে তুলে ধরা, বাট এদের গানের লাইনই হলো টাপাটা। তার সাথে মিলা স্টেপ দিতে গেলে তো পুরো আমার বন্ধু টেম্পু চালায়, টেম্পুর ব্রেক টেরেক নাই, ডাবল মিনিং এই লাইনটা আমি ব্যাখ্যা করতে চাই। বন্ধুর ব্রেক ফেল টেম্পু লইয়া কক্সবাজার গেছি, এখন অ্যাক্সিডেন্টও ঘটাই দিছে মহা জ্বালায় আসি। বন্ধু বোঝে না কিছু, শুধু তাল বাহানা করে, বুঝি ফিরিতে বিড়ি পাইলে সবাই টান মারে। যখন ফুরাইয়া যাইব তোমার বিড়ির ওই ধোয়া, তখন বন্ধু আর বান্ধব বলো কেউ মারবো না গোয়া।